আসসালামু আলাইকুম বন্ধুরা। মাইলস্টোনের বাচ্চাগুলোর কথা বারবার মনে পড়তেছে আর চোখে ভাসতেছে। সারাক্ষণ কানে বাজে যেন ওরা ফুরে ফুরে চিৎকার করতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কত না কষ্টই পেয়েছে তারা। তো যাদের 2টা বাচ্চা মারা গেছে তাদের কী দিয়ে সান্ত্বনা দিব আমরা? কোনো ভাষা নেই। নিজের বাচ্চার দিকে তাকায় আর ওদের কথা মনে পড়ে, কষ্টে বুকটা ফেটে যায়। তো যারা মা তারাই তো বুঝবে কেমন লাগে। কত মা তো মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে। তো সবার জন্য সবাই দোয়া করব আমরা, ওদের সবার জন্য। তো দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নাই আমাদের সাধারণ মানুষের। আমরা সব সময় ওদের জন্য দোয়া করব, যারা ওরা জান্নাতুল ফেরদাউস পায়। আল্লাহর কাছে আল্লাহ যেন ওদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। আর যারা বাবা মারা আছে, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য দেয়, প্রচুর প্রচুর ধৈর্য দেয়। কারণ ধৈর্য না থাকলে বাবা মা মনে হয় না পৃথিবীতে টিকতে পারবে। এতগুলো সন্তান, একটা সন্তান লালন পালন করতে কত সময় লাগে, কত কষ্ট লাগে, কত পরিশ্রম যায়। যে যেভাবে পারেন সবাই ওদের জন্য দোয়া করবেন। তো এটাই সবার কাছে কামনা করি। আমরা সাধারণ মানুষরা আর কি করতে পারবো দোয়া ছাড়া? আল্লাহর কাছে আল্লাহ যাতে দোয়া কবুল করে নেয়। তো আমার একটা মেয়ে আছে, ছোট ছেলে আছে, মাদ্রাসায় থেকে পড়ে। এখন তো সারাক্ষণ বইয়ের মধ্যে থাকতে হয়। ছেলেকে বোর্ডিংয়ে রেখে পড়াইতেছি, এখন মেয়েকে ভর্তি করাবো ভাবছি। তো কিভাবে যে কি করব চিন্তা করতে পারতেছি না। ছোট ছেলেটা আমার মাদ্রাসায় থাইকা ওখানে পড়ালেখা করে। তো ভয়ের মধ্যে আছি, আল্লাহ যাতে হেফাজত করে সকল বাচ্চাদেরকে। তো আমার মেয়েকে ভর্তি করাবো, এখন চিন্তায় আছি যে ওকে মাদ্রাসায় ভাবছিলাম ভর্তি করাবো, বোর্ডিংয়ে রাখবো। তো এরকম দুর্ঘটনা ঘটতে থাকলে কি করব বুঝতে পারতেছি না, মনকে সান্ত্বনা দিতেই পারতেছি না। এতগুলো বাচ্চা মারা গেল, প্রাণ গেল। এখন নিজের বাচ্চার দিকে তাকালে ভয় লাগে, বারবার ভয় লাগে। আমার মনে হয় না পৃথিবীতে কোনো বাবা মা চায় যে তার সন্তান বাবা মার আগে মারা যাক। সব বাবা মাই চায় যে সন্তান থাকুক, আমাদের প্রাণ নিয়ে নেক আল্লাহ। তো বাবা মা এত কষ্ট করেই লালন পালন করে সন্তানদেরকে, কখনো চায় না যে আগে আমার বাচ্চাটা মারা যাক। তো দোয়া করি, আল্লাহ তুমি সকল বাবা মার সামনে তাদের সন্তানকে সুস্থ সবল রাখো, ভালো রাখো, যাতে বুক ভরা ভালোবাসা বাবা মার সব সময় পায় সন্তানরা। ভালো থাকুক সব বাবা মায়ের সন্তান, ভালো থাকুক সব বাবা মা, এই দোয়াই করি। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। তো এইভাবে ছড়া ভর্তাটা বানালে খুব মজা হয়। বাটা রসুন, টাটকা রসুনটা বেটে ব্যবহার করলে ভর্তাটা অনেক মজা হয়। খেয়ে অবশ্যই দেখবেন আর কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।